বিভক্তি নিয়ে যা খুশি তাই, কেউ কিছু বলে না বলে। যদি এত যে গৌড়ীয় মঠ রয়েছে, প্রত্যেকটি গৌড়ীয় মঠের একজন ভক্ত যিনি গতকালে জয়েন করেছেন, তিনিও যদি এইগুলো উত্তর দিতেন, এইরকম পরিস্থিতি আজ হতোই না। তার মানে এইসব কথা আর প্রায় হচ্ছে না। ওই জন্য এক জায়গায় দেখেছে সে লোকটা লাভ দিয়ে উত্তর দিতে চলে এসছে। গৌড়ীয় মঠের আচার্য আছেন, সন্ন্যাসী ব্রহ্মচারী আছেন, যারা ভজনানন্দী, তারা সবসময় এসবে মন দেন না, কিন্তু তাদের অধীনে থেকে ভজনানন্দী, গৌড়ীয় ভক্ত, গৌড়ীয় বৈষ্ণব, তাদের অধীনে থেকে আর সকলে শিক্ষানবিশ হবেন। তাঁরা প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুরের, এই যে আমাদের প্রভু বললেন যে এগুলো কোথায় আছে আমরা জানি না, তাই উত্তর দিতে পারছি না, সেইগুলো শিখবেন, জানবেন, পড়বেন। ভক্তিনাথ ঠাকুরের আর্টিকেল না পড়লে ভজন হয়, প্রভুপাদের উপদেশ না পড়লে ভজন হয়। সেগুলো পড়বেন, তাতে দেখবেন যে আমি যেখানে আশ্রয় নিলাম সেখানে গুরুবর্গ কি চাইছেন, সেই অনুসারে ব্যবহার করবেন। তবে তো তারা, তাদের সঙ্গে সম্বন্ধ হবে, তবে তো তাদের কৃপা পাবেন। সেটাই তো আনুগত্য ধর্ম। সেইটা যদি করতেন আজ, এই গত 50 বছর, তাহলে অপরাধী সংস্থা এই জায়গায় যেতে পারতো। একটা কমেন্টে রয়েছে, একজন লিখছে, বলুন, একটা কমেন্টে রয়েছে, ইসকন ইজ জেনারেলি নট কনসিডার্ড উইদিন রূপানুগ ডিসিপ্লিক সাকসেশন, দেয়ারফর দে হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অফ ডিভোশন, গৌড়ীয় মঠ, শ্রী চৈতন্য মঠ অ্যান্ড প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। ইসকন ইজ এ ব্র্যান্ডেড সিউডো সেক্ট, দে আর এ নয়েজ অ্যান্ড ডিস্ট্র্যাক্টর, পিরিয়ড। রূপানুগ ধারায় আসবে কি করে? রূপানুগ আচার্য প্রবর, অভিন্ন রূপগোস্বামী, রূপাভিন্ন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। প্রভুপাদের শিষ্যগণ বিভিন্ন ক্ষেত্রে বলছেন নিত্যানন্দ আভিন্ন, নিত্যানন্দ থেকে অভিন্ন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। ওই যখন ওই নবদ্বীপে পরিক্রমায় গিয়ে সে আক্রমণ করেছিল জাত গোসাইরা, সেখানে আমি দেখেছি লেখা আছে যে গুরু মহারাজ লিখেছেন নিত্যানন্দাভিন্ন প্রভুপাদ, তিনি সেই জাত গোসাইদেরও ওই জনশাসন করেছেন, করুণা করেছেন, তাদের সেই সব উপদ্রব মেনে নিয়েছেন, মেনে নিয়েও নবদ্বীপ ধাম পরিক্রমা করে বহু শুদ্ধাত্মা যারা ভজন করতে চান তাদের কৃপা করেছেন। এই যে আছে, শরণাগত ভজনব্রত চিরপালন চরণ। শরণাগত, যারা শরণাগত ভক্ত, যারা ভজনব্রত, তাঁর শরণ গ্রহণ করেছেন, তারা ভজনব্রত, তারা ভজনে ব্রতী। চিরপালন চরণম, তাদেরকে চিরপালন করেছেন, অর্থাৎ ভজন দান করেছেন। আত্মার চিরপালন কি করে হয়? এই জগতে চিরপালন বলতে ওই খেতে দেয়, ঘর দেয়, বস্ত্র দেয়, এইরকম শিক্ষা দেয়। আর শরণাগত ভজনব্রতী যে ভক্তগণ, তাঁর শিষ্যগণ, তাঁদের চিরপালন চরণ মানে নিত্যকালের প্রভু, অর্থাৎ তাদেরকে ভজন দান করেছেন, উত্তরোত্তর ভজন বৃদ্ধি করেছেন। সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম। সুকৃতালয় সরলাশয়, যারা সরল ব্যক্তি, যাদের সুকৃতি আছে, সরল ব্যক্তি, কপট ব্যক্তি নয়, সেই সুজনগণ তাকে বরণ করেছেন। যাদের সুকৃতি আছে, তারা এসেছেন, তারা সরল, তারা সুজন, সেই সব সুকৃতিপূর্ণ সরল সুজনগণ তাঁকে আশ্রয় করেছেন, বরণ করেছেন। হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম। হরিসাধন, হরিসাধনে অর্থাৎ হরিসেবায়, হরিসেবায় যেখানে কেউ কৃতবাধন, কেউ বাধা প্রদান করেছেন, জনশাসন কলনম, সেই সব জনগণকে, বাধা প্রদানকারী যারা, তাদেরকে শাসন করেছেন সিদ্ধান্তের দ্বারা। সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম। আর সচরাচর অর্থাৎ সমস্ত জীববৃন্দের প্রতি তিনি কৃপা করেছেন। উচ্চ সংকীর্তন, বৃহৎ মৃদঙ্গ স্থাপন ইত্যাদির দ্বারা গ্রন্থাদি সুসিদ্ধান্ত প্রকাশ। সচরাচর, চর অচর, তাদের প্রতি করুণা করেছেন। এবং যত অশিব, নিখিল মানে অনন্ত, এই বদ্ধ জগতে বদ্ধজীবের জন্য অনন্ত প্রকারের অশিব, অর্থাৎ শিব অর্থাৎ মঙ্গল, অশিব অর্থাৎ অমঙ্গল, সেইগুলো তিনি দলন করেছেন। যে কথা আমরা পড়ি প্রায়, তো কেউ কি মানে বোঝার চেষ্টা করি? শরণাগত ভজনব্রত চিরপালন চরণম, সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম, হরিসাধন কৃতবাধন জনশাসন করণম, সচরাচর করুণাকর নিখিলা শিবদলনম। 4 প্রকারের ব্যক্তির কথা বলা হয়েছে। যারা শরণাগত হয়েছেন এবং ভজনে ব্রতী। নাম গ্রহণ আর নাম ভজনের মধ্যে পার্থক্য আছে। নাম গ্রহণ ওই মধ্যম অধিকারী করেন এবং পরবর্তীকালে তিনি নাম ভজনে প্রবিষ্ট হন, আর উত্তম অধিকারী অবশ্যই নাম ভজন করেন। নাম গ্রহণ সেখানে তখনও
অনর্থাদি পরিত্যাগ ইত্যাদি চলছে, ইত্যাদি ক্রিয়া চলছে। আর নাম ভজন অর্থাৎ ওই অনর্থ চলে গিয়ে নামেই রূপগুণ লীলা প্রকাশিত হয়েছে, তাঁরা ভজনব্রতী। সেই শরণাগত ভজনব্রতী অর্থাৎ শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠ শিষ্য শিষ্যাগণ, তাঁদের তিনি ভজন দান করে চিরপালন করেছেন। শরণাগত এবং ভজনব্রতী। তারপর বলছেন সুকৃতালয় সরলাশয়, অর্থাৎ যাদের সুকৃতি আছে, যারা সরল হৃদয়, সেই রকম সুজনগণ তাকে বরণ করেছেন, অর্থাৎ যারা তার কাছে আশ্রয় নিয়েছেন এবং ভজন প্রয়াসী। এক ভজনব্রতী আর এক ভজন প্রয়াসী, দুই প্রকার হলো। এই ভজন প্রয়াসী যারা, তারাও ভজনব্রতী হবেন। তাহলে এখন দুই প্রকার রয়েছেন, ভজনব্রতী আর ভজন প্রয়াসী। যারা সুকৃতি আছে, সরল, তারা এসে তাদেরকে সুজন, সুজন কাকে বলা হয়েছে? যাদের সুকৃতি আছে এবং যারা সরল। যারা অসরল তাদেরকে সুজন বলা হয়নি, তারা কুজন, তারা কখনো গ্রহণ করতে পারবেন না। তা সুজন কয়জন আছে, কোন আশ্রমে আর কোন সংস্থায় আবার খুঁজে বেড়ান না, তাহলেও তো বোঝা যাবে। তাহলে সুকৃতি আছে, সরল, তারা সুজন ব্যক্তি, তারা তাকে বরণ করেছেন, অর্থাৎ তারা তখন ভজনে প্রবেশ করবেন। তৃতীয় হচ্ছেন হরিসাধন কৃতবাধন জনশাসন কালন। এবার যারা বিরোধ করেছেন তাদেরকেও সুসিদ্ধান্তের দ্বারা শাসন করেছেন, তাতেও তাদের মঙ্গল হয়েছে। তারা কোনো না কোনো দিন বুঝতে পারবে যে হরিসেবা এবং হরিভক্তের বিরোধ করা উচিত হয়নি, কিন্তু এই অপসম্প্রদায়গুলো তারা বুঝতে পারছে না এখনো। কি ধরনের হরিসেবা বিরোধী, প্রভুপাদ বিরোধী, গৌড়ীয় বিরোধী, শ্রীচৈতন্য মঠ বিরোধী বলে দিচ্ছে মুখে। তাহলে হরিসাধন কৃতবাধন জনশাসন কলম, তাদের প্রতি শাসন করেছেন। যে হরিসেবায় বিরোধী, যাদেরকে সুসিদ্ধান্তের দ্বারা প্রভুপাদ শাসন করেছেন, আমরা আবার তাদেরকে কেউ কেউ প্রভু মাতাজি বলে প্রণাম করতে যাচ্ছি, সঙ্গ করতে যাচ্ছি। তাহলে প্রভুপাদের সঙ্গে সঙ্গ কোথায়, সম্পর্ক কোথায় হলো, সম্বন্ধ কোথায় হলো? তাহলে এটা তৃতীয় প্রকার হলো, যারা হরিসেবার বিরোধী তাদেরকে শাসন করেছেন, সেই সব জনগণকে শাসন করেছেন সুসিদ্ধান্তের দ্বারা। আর চতুর্থ প্রকার, ভজনব্রতী নন, ভজন প্রয়াসী নন এবং সুকৃতি সরলা আদি ইত্যাদি নন, অর্থাৎ যে মানবদেহে ভজন সম্ভব সেটি নেই, সেই ধরনের চরাচরকে, তাদের প্রতিও তিনি তাদের অমঙ্গল নাশ করে তিনি কৃপা করেছেন। সচরাচর করুণা কর নিখিলা শিবধর্ম। চার প্রকারের ব্যক্তি হল এখানে, ভজনব্রতী, ভজন প্রয়াসী, হরিসেবা বিরোধী, আর যারা নিউট্রাল, যাদের এখন তত সৌভাগ্য হয়নি, তবুও এই বৃক্ষলতা প্রস্তর, সচরাচর দুই, চলমান এবং অচল, জঙ্গম এবং স্থাবর। স্থাবর রূপে যারা রয়েছেন বৃক্ষ, প্রস্তর ইত্যাদি, সেখানেও আচ্ছাদিত চেতন আছে, প্রস্তরে আচ্ছাদিত চেতন আছে, সেখানেও আত্মা আছে। আচ্ছাদিত চেতন, মুকুলিত চিতন ইত্যাদি, অর্থাৎ স্থাবর এবং জঙ্গম, তির্যকজনী প্রাপ্ত, তাদেরও নিখিল অমঙ্গল ঘুচিয়ে দিয়ে, নিখিল অমঙ্গল থেকে নিরাশ করে, তাদেরকে উদ্ধার করে, তাদেরকে কৃপা করেছেন, অমঙ্গলকে দলন করেছেন এবং চরাচরকে মঙ্গল করেছেন। শুভ দৌদয় দিবসে বৃষরবিজানি চ দ্বৈতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। যারা এইসব করবেন না, তারা যতই নিজের মহিমা গান যে আমিও গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েছি বা শিষ্য হয়েছি, তারা এখনো স্থিতিতে আসেননি। আর যারা করবেন তারা সকলেই গৌড়ীয় শিষ্য। এইটা যারা করবেন, সে মন্ত্র পেয়ে থাকুন বা না পেয়ে থাকুন, তারা প্রভুপাদের সঙ্গে সম্বন্ধিত হয়েছেন। ধন্যবাদ, প্রণাম।